হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি দারুণ স্বাদের মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো তেলাপিয়া মাছের তেল ঝাল। এটি স্বাদে ও গন্ধে অতুলনীয়। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 3 চামচ সরিষার তেল। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম করে ভেজে নেব। তো মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টে আর এক পাশ ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি মাছ দুটোও আমি এখানে ভেজে নিয়েছি, ওটাকেও তুলে নিচ্ছি। তো সব মাছ ভাজা এখানে আমার কমপ্লিট। এবার আমি রান্নাটা করব। ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, একটু হালকা করে গ্রেট করে নিয়েছি। রসুনটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে আমি একটু সামান্য লবণ ব্যবহার করছি। তো লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। অনেকেই আপনারা মাছের রেসিপিতে রসুন পছন্দ করেন না, বাট একবার এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পেঁয়াজটাকে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার এই মশলা আর টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও খুব ভালো কষানো হয়ে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা সরিষা, তার 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই ছেঁকে নিয়েছি। দিয়ে মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে সরিষা এভাবে কষালে তেতো হয়ে যায়, বাট এরকমভাবে করলে কিন্তু একদমই তেতো হবে না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল রিলিজ করেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। ঝোলটাকে একটু ভালো করে মিক্স করে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা এখানে ফুটে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে মিডিয়াম আছে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটাকে আমি খুব ভালো মতো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি মাছগুলোকে ফুটিয়ে নেব। তো ঝোলটা একদম দারুণ সুন্দর ফুটে এসছে। এবার আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, বাট ধনেপাতা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে, টেস্টও দারুণ হয়। তো রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। তো
ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তো এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।